আজকের এই সভার সম্মানিত সভাপতি পক্ষে সাহেব, আমাদের প্রাণপ্রিয় নেতা ঠাকুরগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় গুরু বড় ভাই জনাব মোহাম্মদ সাদেক কুরেশি সাহেব, ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আমার মুরব্বী দ্রৌপদী দেবী আগরওয়ালা, বিশেষ অতিথি ছোট ভাই সমীর দত্ত, এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা, সবাইকে আমার পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্যের কিছু নেই। নারী উন্নয়ন আলোকিত বাংলাদেশ গড়ি অর্থ সংগঠনের সভাপতি এতগুলো কথা বললেন, সবই সুন্দর, সবই ভালো। যে কাজগুলো তারা করে আসছে, এই অঞ্চলের যে মেয়েরা এটার সাথে সম্পৃক্ত আছে, তাদেরকে সবাইকে আমি চিনি এবং যারা আমার সামনে আছেন তাদের সবাইকেই আমি চিনি, আমাকেও তারা চিনি। আমি শুধু একটা কথাই বলবো, বক্তব্যের কিছু নেই। আমার চেয়ে অনেক বড় বক্তা আমার শ্রদ্ধেয় গুরুজন আছেন, ওনারা বলবেন, আপনারা শুনবেন। শুধু একটা কথাই বলবো, যে কার্যক্রম হাতে নিয়েছো, যে কার্যক্রম তোমরা করছো, সেটা সঠিকভাবে চালিয়ে যাবে। এই চালিয়ে যেতে এলাকার পক্ষ থেকে আমার কোনো সহযোগিতা যখনই প্রয়োজন হবে আমাকে ডাকলেন, আমাকে কাছে পাওয়া, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তোমাদের সবার ভালো হোক এই আশা ব্যক্ত করে সবাই ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ৯ নম্বর ওয়ার্ডের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ওয়ার্ডেই বসবাস করে ঠাকুরগাঁও জেলা যুবলীগের গর্বিত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য, এক সময়কার তুখোর ক্রীড়াবিদ এবং তরুণ এবং যুবকদের নিয়ে যা 24 ঘন্টা কাজ। আমাদের সবার প্রিয় আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জেলা যুবলীগ ঠাকুরগাঁয়ের গর্বিত সাধারণ সম্পাদক জনাব দেবাশিস দত্ত সবিরকে জোরে করতালিতে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখতে। সঙ্গে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার কাছের বড় ভাই নির্মল কুমার সরকার, উপস্থিত আছেন প্রধান অতিথি ভিসি মহোদয়ের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, এবং উপস্থিত আছেন আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখা সম্মানিত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, যিনি ঠাকুরগাঁও জেলাকে একটি উন্নত জেলা হিসাবে সর্বাত্মক পরিশ্রম করে যাচ্ছেন। দুঃখী মানুষের পাশে হাসি ফুটানোর জন্য যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, সেই নেতা জনাব সাদেক কুরেশি। উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব প্রদীপ চক্রবর্তী। উপস্থিত আছেন অত্র ওয়ার্ড এবং 3টি ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, যিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব দ্রৌপদী আগরওয়ালা, এবং উপস্থিত আছেন এই সাঁওতাল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা। আজকে সম্মানিত যেই মহিলা সংগঠকরা এই প্রোগ্রাম করেছে এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি জেলা যুবলীগের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে সুধীমণ্ডলী, আজকে আমরা বলতে চাই নারীর ব্যাপক উন্নয়ন হচ্ছে। আজকে শিক্ষা খাতেও নারীরা এগিয়ে যাচ্ছে, বিভিন্ন কার্যক্রমের সাথে নারীরা এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হচ্ছে একজন নারী, তিনি শিক্ষাদান করছেন এবং এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে ম্যাক্সিমাম নারীরাই
আজকে শিক্ষাদান করছে, নারী ব্যাপকভাবে উন্নত হচ্ছে। আজকে নারীরা, আজকে প্রধানমন্ত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, যিনি দেশকে পরিচালনা করছেন, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু একজন নারী। আজকে আপনারা জানেন সংসদ, যেই সংসদে গোটা বাংলাদেশের নকশা কীভাবে হবে, কীভাবে বাংলাদেশের উন্নয়ন হবে, এই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সেখানকার স্পিকার একজন মহিলা, নারী। তা আমি বলতে চাই, নারীরা ঘর সামলায় এবং বাইরেও বিভিন্ন কর্মকাণ্ডে উন্নয়ন করছে। এই নারীদেরকে কয়েকটি বিষয়ে সজাগ থাকতে হবে। সেই কয়েকটি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে, আপনাদের যে পরিবার আছে, এই পরিবারে আপনারা সবসময় একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনাদের যে সন্তানরা আছে, সন্তানরা কী করছে, স্কুলে যাচ্ছে, কী করছে না করছে, এই বিষয়ে আপনারা সজাগ থাকবেন এবং বাল্যবিবাহ রোধ করতে হবে। বাল্যবিবাহ বিষয়ে যাকে বিয়ে দিবে, সে যদি বিয়ে না করতে ইচ্ছুক থাকে, তাহলে কেউ বিয়ে দিতে পারবে না। আপনারা যারা বিয়ে দেওয়ার, যাদেরকে কম বয়স, তারা বিয়ে করবেন না। আপনাদের কোনো সমস্যা হলে আমরা আছি, আমাদের কাউন্সিলর বৃন্দ আছে, আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে রাখবেন। যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, তাহলে তাকে ফোন দিবেন। আমরা তাৎক্ষণিক এই বিষয়গুলো দেখবো। বাল্যবিবাহের বিপক্ষে, বাল্যবিবাহের বিপক্ষে আমরা সবসময় অবস্থান নিই। আরেকটি বিষয়, যে বিষয় হচ্ছে মাদক। এখানে এডিসি মহোদয় আছে। আমি বলতে চাই যে মাদক একটি ভয়াবহ রূপ নিচ্ছে ঠাকুরগাঁ জেলায়। এই মাদককে নির্মূল করতে হবে। মাদক জন্যই কিন্তু আজকে অনেক নারীও মাদক ব্যবসা করে। আপনারা জানেন কি না, অনেক নারীরাও মাদক ব্যবসা করে। এই মাদককে যদি আজকে নারী, আপনাদেরকে এটি আমি বলবো, অনুরোধ করে বলবো যে মাদককে যদি আমরা সবাই রোধ করতে পারি, তাহলে আমরা প্রত্যেকজনের এলাকা, আমরা যদি প্রত্যেকজন মাদককে রোধ করতে পারি, তাহলে কিন্তু আমরা অলরেডি একটি উন্নতির দিকে যাব। মাদককে না বলি, এই আশা রেখে আগামী দিনে এই প্রোগ্রাম আরো সুন্দর এবং সফল হবে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এবং এডিসি মহোদয় বিস্তারিত বক্তব্য দেবে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।